পারিবারিক। রোজকার মতো আমি ব্লগটা আজকে এখান থেকে শুরু করতে চলেছি। আমি অর্পিতা চলেছি তোমাদের কাছে নতুন ভিডিওর সাথে, নতুন সকালের সাথে, সুপ্রভাত নিয়ে। কিন্তু বৃষ্টি, ঝড়ঝড়ে, ঝিমঝিম, ছিটছিট বৃষ্টি নিয়ে আজকে শুভ সকাল নিয়ে আমরা হাজির। তো কি আর বলবো, বুঝতেই পারছো, বর্ষা এসেই গেছে। রোজই বৃষ্টির টুকিটাকি চলছে। গতকাল ছিল উল্টো রথ, তো বৃষ্টি তো হবারই ছিল। আর কালকে তো শরীরটা খুবই খারাপ ছিল, আজকেও শরীরটা খারাপই রয়েছে। অ্যাকচুয়ালি পিঠে খুব ব্যথা হচ্ছে মানে কালকে মানে গ্যাস ফামি করেছিল, কারণ পরে আমাকে গ্যাসের ওষুধ দিয়েছে। তারপরে জলও খুব বেশি করে খেয়েছি। আমার ট্রেনারকে বলেছিলাম যে যাচ্ছি না, এবার ও বলেছিল কেন, তখন ওকে বললাম যে এরকম পিঠে খুব যন্ত্রণা হচ্ছে, বললো দিদি জল খাও। তো সেই জলও খেয়েছি, তারপরে রাত্রিরেও গ্যাসের ওষুধ দিয়েছে, আর সন্ধ্যের পরেও দিয়েছিল, সেটা খেয়ে আমি অনেকটাই বেটার ফিল করেছি। কিন্তু পিঠ ভীষণ ধরে আছে, আর এত যন্ত্রণা হচ্ছিলো যে পিঠ তো ফেলতেই পারছিলাম না। তারপরেও কালকে একটু অয়েলমেন্ট আর একটু স্প্রে লাগিয়ে দেওয়ার পর আমি ওই নেশাতেই মনে হয় ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন সকালে উঠে বিছনাবাটি সবই কমপ্লিট, তোলা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ ঘড়ির কাঁটা অলরেডি বাজে 9:10 আমার ঘড়িতে। আর একজন পড়াতে এখন পড়ানো শেষ, উঠেছে। তো যাই হোক, এবার আমি রান্নাঘরের দিকে যাচ্ছি। ব্রেকফাস্ট কিছুটা রেডি করে এসেছি, কিছুটা সবজি কাটছি। চলো তাহলে কি ওইদিকে করবো না করবো তোমাদের সাথে শেয়ার করছি। ব্রেকফাস্টের জন্য এখানে এগ বয়েল করা আছে, ব্রেড, পাউরুটি রয়েছে। আমি তো ওটস খাবো যথারীতি, ওই দোকানে ওটস রয়েছে। আর এখানে চায়ের পর্ব শেষ করে দুধ ফুটগুলো গরম করা হয়ে গেছে। এই হচ্ছে আপাতত। আর এখন সবজিগুলো কাটবো। ফ্রিজের মধ্যে বেশ কিছুদিনের জন্য লাউ পড়েছিল, সেই লাউটা দিয়ে আজকে করবো, কারণ লাউটার এক পোর্শন নরম হয়ে গেছিলো দেখলাম, তাই সেটা নিয়ে লাউ ঘন্ট করবো। আর লাউয়ের চোকলা দিয়ে একটু ভাজা করবো। এই যে দেখো কেটে রেখেছি। আর দেখি তার সাথে কি করি না করি সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করছি। আপাতত এইটুকুই কাটাকাটি হয়েছে, বাকি কাজ পরে দেখাচ্ছি। এদিকে লাউ ঘন্টটা বসিয়ে দিলাম, এটা হয়ে যাক। আর ওদিকে আজকে তো যা বৃষ্টির অবস্থা, বৃষ্টি হয়েই চলেছে। দেখো আবার বৃষ্টি ঝিরঝিরি করে ঝমঝম করে নেমে পড়েছে। তো বললাম বাজারে আজকে যেতে না, মাছটা আনতে না, ডিম করে ফেলবো। তা দেখি পরে কি ডিমের কি করি। লাউটা বসিয়ে দিয়ে একটু বাইরের দিকে এলাম। দেখো বাইরেটা দেখতে খুব সুন্দর লাগছে, গাছের পাতা যেন পুরো পরিষ্কার হয়ে গেছে। আর আমাদের বাগানটা একেবারে ঝাঁ চকচকে পরিষ্কার ওয়েদার করে, মানে কি বলবো, একদম ফ্রেশ লাগছে। এই হচ্ছে ব্যাপার, কি আর করা যাবে। তো বৃষ্টি তো একদিকে যেমন ভালো লাগছে, কিন্তু ভ্যাপসা গরম হয়ে রয়েছে। যতই বৃষ্টি এক ছিপছিপে হয়ে যাক সারাদিন ধরে, কিন্তু কি আর বলবো, এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, চলো ঘরের দিকে যাই, দেখি আর একজন কতদূর কী করছে। এখন অফিস টাইম তো আর বসেনি, অফিস টাইমের শুরু হয়নি, অফিস টাইম মানে 10টা তো এখনো বাজেনি। তো চলো একবার ঘরের দিকে বাকি। পড়ানো তো কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে তো অফিস টাইমও শুরু হয়নি। 10টা বাজে, এখন 10 মিনিট বাকি আছে। ও আজকে আমার জন্য টাইম রাখছো, বুঝলাম। বাইরে তো বৃষ্টি হচ্ছে। চাটা কি খাওয়া হয়েছে? ঠিক আছে, ব্রেকফাস্ট করবে কখন? চলে এসছে ব্রেকফাস্ট, সকালবেলায় সেরে নিই। কলা, পাউরুটি, ডিম দিয়ে তাড়াতাড়ি করে, আর একটু পিনাট বাটার আছে, এটা দিয়ে খেয়ে নিই। সকাল থেকে তোমাদেরকে গুড মর্নিং বলতে পারিনি, ও তো সব শেয়ার করেছেই, জানোই তোমরা। তো চলো আজকের দিনটাকে স্টার্ট। বাইরে বেরোলাম, এখন এটিএমেতে যাবো। কালকে গেছিলাম বিকেলবেলা একবার, কিন্তু কালকে বিকেলেতে এটিএমটাতে টাকা ছিল না। দোলতলা এটিএমটার যা অবস্থা থাকে অ্যাজ ইউজুয়াল, আর ও পাশের এটিএমটায় যায়নি। আর মেঘ করে এসেছিলো, তখন বৃষ্টি নামার চান্স ছিল বলে তাড়াতাড়ি চলে এসেছি। তো এখন একবার যাচ্ছি, দেখি যদি টাকা পাই। টান হয়ে গেছে আমার কমপ্লিট। এদিকে ও এখন করছে ওটস আমার এখানে লাঞ্চের জন্য, ও তাই খাবে। দুজনেই ডায়েট খাবার খাবো আজকে, ওটস দিয়ে। দুদিন আগে রিচ খাওয়া হয়ে গেছে, সো আজকে আর নয়, আজকে একদম ডায়েট খাবার। পরশু দিন খেয়েছি, তাই জন্যে। হ্যাঁ এখনো চলছে, ওটা লেগে আছে মুখে এখনো, সুন্দর রান্না হলে যা হয় তার জন্য।
খাবার দাবার নিয়ে বসে গেছি দুপুরবেলায়। আহা, শুধু তরি তরকারি আর ওটসের রুটি খাও। আমি এদিকে কাজ করছি আর নতুন টেকনোলজিগুলোকে স্টাডি করছি, আর ওদিকে পাশের ঘরে ও বসে বসে এখন পড়াচ্ছে, ওর পড়তে এসছে। তো পড়িয়ে ঠড়িয়ে নিক, তারপরে আবার জিমে যাওয়া আছে আজকে। আমি ততক্ষণ আমার কাজগুলো সব শেষ। পড়ানো হলো? আচ্ছা, একটু তাড়াতাড়ি হয়ে গেল। ও, আজকে উল্টো রথ আছে তাই জন্যে দুদিন ধরে, বুঝলাম। তো চলো জিমের জন্য রেডি টেডি হও এবারে। হলো তো? আমারও কাজ শেষ হয়ে গেছে। মেঘ করেছে, বৃষ্টি পড়ুক, সে তাতেও যাবো। জিম তো যেতেই হবে, অনেক কামাই হয়ে গেছে। শনিবার কামাই হয়ে গেছে, সোমবার কামাই হয়ে গেছে, আর না, এবার যেতেই হবে। আমার যে লেগ আছে, তোমার তো যে যোগা না? তোমার যোগা, আমার লেগ। ভালো কথা, চলো রেডি হও। 11, 12, 13, 14, 15, 16, 17, breathe in, 18, breathe out, 19, breathe in, 20, breathe out, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30. জিম থেকে ফিরে গেছি, এবার খাওয়া দাওয়াটা সারবো। খিদে পেয়েছে, রাতও হয়েছে। আর তারপরে এসে আবার কাজেও বসে গেছিলাম একটুখানি। আমার একটা মিটিং পড়ে গেছিলো হঠাৎ করে, সেই মিটিংটা অ্যাটেন্ড করতে বসেছিলাম। মানে পা হাত পা ধোয়ারও সময় পাইনি জিম থেকে এসে। সেসব সেরে উঠলাম, ওকে বললাম খিদে পেয়েছে, চলো এবার খাওয়া দাওয়াটা করে নিই। আজকে সারাদিনে এত বিজি ছিলাম যে একটুখানি ওই সিরিয়ালগুলো দেখি টুকটাক মাঝে মধ্যে, সেটাও দেখার টাইম পাইনি। দেখি যদি রাত্রিরে সময় হয় তাহলে দেখবো। আপাতত খাওয়া দাওয়াটা সারি, দেন দেখা যাবে কী করি না। ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, আর অ্যাজ ইউজুয়াল এবার যাবো ঘুমাতে। রাতও হয়েছে, কালকে সকালবেলায় ওর পড়ানো আছে, আমারও পড়ানো আছে, দুজনেরই ব্যস্ততা থাকবে। এদিকে আবার কাঁদছে কেন বুঝতে পারছি না। চলো দেখি কী ব্যাপার, বলো আপনি কাঁদছেন কেন? কেন আর কাজে একটু জোরে বলুন, কিচ্ছু শুনতে পারবে না বন্ধুরা। দিদি জগাতে খাটি খাটি মেরেছে, আর তোমাদেরকে তো বলা হয়নি দিদি জগাতে খাটি খাটি মেরেছে। আমি সেটার ভিডিও করছিলাম, এটা গেছে আরও করছে। আমি ভিডিও করলেই নাকি দিদি আরও বেশি পরিমাণ খাটায়। আমি ভিডিও করছিলাম আর এদেরকে খাটিয়ে মেরেছে, সেই চক্করে এদের অবস্থা খারাপ। টিচারের মূল্য বুঝিয়ে দিয়েছে। মানে দিদি বলছিল তো যে আমি যে অর্পিতাকে জিজ্ঞাসা করো, অর্পিতা টিউশন স্টুডেন্টরা না পারলে কিরকম মাথা গরম হয়, বুঝলাম। তো যাই হোক চলো, এটা পারে না, ওটা পারে না, সে সেটা পারে না, এর এটা হয় না, এর তা হয় না, আমার এটা হয় না, আমার ওটা হয় না, আমার গোমুখ ভাষণ হয় না। প্র্যাকটিস করো না তো, তাহলে হয় কি করে? এবার বেশি যেটা সত্যি কথা সেটাই বলছি। তোমাকে দিদি যেগুলো করতে বলেছে করো। আমার তো এখন সাইটিকার পেন কমে গেছে। একদম দিদি করে না, একদম দিদি করে না। তুমি যেগুলো করতে বলেছে এক দুদিন করেছে, ব্যথা দিয়ে কমে গেছে, ব্যথা গেছে। একটা সাইটিকার পেন কমে গেছে, তাই না? কই বললাম আজ ঠিক ভালো। চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। কাল তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন ব্লগে নতুনভাবে। প্লিজ 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 সাপোর্ট করো। অনেকেই কমেন্ট করছো, ভালো লাগছে, সাবস্ক্রাইব করছো, জানাচ্ছ যে তোমরা আমাদের সাপোর্টে আছো, এটা খুব ভালো লাগলো আজ দেখে। তো যাই হোক, সাপোর্ট করতে থাকো, আরও অনেক লাইক করো, আরও সাবস্ক্রাইব করো, আরও ভিউ করো, পুরো ব্লগটা অবশ্যই দেখো, তবেই আমরা এগোতে পারবো। প্লিজ 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 হেল্প করো সবাই। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।